বিশ্বজুড়ে প্রতি বছর লাখ লাখ মানুষ রক্তের অভাবে মৃত্যুর মুখে পড়ে। বিশেষ করে অস্ত্রোপচার, দুর্ঘটনা কিংবা দুরারোগ্য রক্তরোগে রোগীদের জন্য রক্ত সঞ্চালন প্রক্রিয়া জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়। সবসময় প্রয়োজন অনুযায়ী রক্ত পাওয়া যায় না, থাকে সংক্রমণের ভয়। রক্তের ঘাটতি দূর করতে ও শরীরে রক্তের নিরাপদ স্থানান্তরে বিজ্ঞানীরা কৃত্রিম রক্ত উৎপাদন করছেন। তারা বলছেন, কৃত্রিম রক্ত কিছু কিছু চিকিৎসা সমস্যা সমাধানে কাজে দেবে। যেমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়া রোগীদের ক্ষেত্রে দ্রুত রক্ত পড়া বন্ধে কৃত্রিম প্লাটলেট বেশ উপকারী হবে। গবেষণাগারে তৈরি রক্ত মানব কোষ ধারণ করে না, কিন্তু জরুরি অক্সিজেন বহন করে। এ কারণে সামরিক ক্ষেত্রে এই কৃত্রিম রক্ত বেশ কার্যকরী হবে বলে বিজ্ঞানীদের ধারণা। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এরিথ্রোমের নামে কৃত্রিম রক্ত উৎপাদনে $46 মিলিয়ন বিনিয়োগ করেছে, যেন সেই রক্ত বিশ্বব্যাপী কাজে লাগে এবং হিমাগার ছাড়াই সংরক্ষণ করা যায়। বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। কৃত্রিম রক্ত উৎপাদনে বিজ্ঞানীরা মানুষের শরীরের অস্থি মজ্জা থেকে স্টেম সেল সংগ্রহ করেন। সেই স্টেম সেল সংগ্রহের পরে গবেষণাগারে রেখে বিশেষ প্রক্রিয়ায় কয়েক সপ্তাহে লোহিত রক্তকণিকায় রূপান্তর করা হয়। রূপান্তর প্রক্রিয়ায় এই কৃত্রিম রক্ত রক্তে গ্রুপ বিভাজন পদ্ধতিকে ভেঙে দেয়, ফলে যে কোনো গ্রুপের রক্ত বহনকারীদের শরীরে এটি প্রযোজ্য। এই পুরো বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। অবশ্য 2022 সালে যুক্তরাজ্যে দুষ্প্রাপ্য গ্রুপের রক্ত বহনকারীদের শরীরে পরীক্ষামূলকভাবে কৃত্রিম রক্ত প্রবেশ করানো হয়েছিল। সে সময় বিজ্ঞানীরা বলেছিলেন, দীর্ঘমেয়াদী ফল পেতে আরও পরীক্ষামূলক কার্যক্রম করা জরুরি। এরপর না হয় বাণিজ্যিকভাবে কৃত্রিম রক্ত উৎপাদন করা যাবে, কেননা এই রক্ত বেশ দামি। একই বছর জাপানেও বিভিন্ন বয়সী 12 জনের শরীরে কৃত্রিম হিমোগ্লোবিন প্রবেশ করানো হয়েছিল। 1-2 জনের মধ্যে সাময়িকভাবে অ্যালার্জি সংক্রমণ দেখা দিলেও বাকিদের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। শরীরে কৃত্রিম রক্ত প্রবেশ করানোর বিষয়টি ঠিক কী ধরনের চিকিৎসা হিসেবে গণ্য হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এই নিয়ে কাজ করছে। আগেই বলা হয়েছে, যে কোনো গ্রুপের রক্ত ধারণকারীর শরীরে এই কৃত্রিম রক্ত প্রবেশ করানো সম্ভব। মজার বিষয় হলো, বিজ্ঞানীরা কৃত্রিম রক্ত নিয়ে গবেষণা করতে করতে আরও 36টি গ্রুপের মতো রক্তের সন্ধান পেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে বিশেষ করে নিম্ন ও মধ্যমায় দেশগুলোতে রক্তের ঘাটতিজনিত জটিলতায় এই কৃত্রিম রক্ত সমাধান দেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে 11,85,00,000 রক্তদাতার রক্ত সংগ্রহ করা হয়েছে, যাদের মধ্যে শতকরা 40% উচ্চ আয়ের দেশের মানুষের। আরেকটি গবেষণা বলছে, বৈশ্বিক চাহিদা মেটাতে প্রতি 10,000 ব্যক্তির জন্য 2,000 ইউনিট রক্তের প্রয়োজন। কিন্তু সাব সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও ওশেনিয়ার জন্য ঘাটতি থেকেই যাবে।